মুভিটা দ্য ফিনিক্স, এই ছবিটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ছবিটা ইংরেজি ভাষায়, এবং আমার কাছে সেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্মে আমাকে এর যে ডিরেক্টর পায়েল চৌধুরী, সে আমাকে সিলেক্ট করেছে এবং অন্যান্য পার্টিসিপেন্টসদেরও সিলেক্ট করেছে। দ্য মুভি ইজ টোটালি ইন ইংলিশ, এক নম্বর। দু নম্বর হচ্ছে গল্পটা ভীষণ একটা বৈশিষ্ট্য আছে। এমনি হয়তো একটা প্রথম দেখলে মনে হবে তো একটা রোম্যান্টিক গল্প, কিন্তু রোম্যান্সের পেছনে একটা এমন একটা সাবজেক্ট আছে যেটা আজকের দিনে ভীষণভাবে কি বলবো যে চিন্তার একটা জায়গা। সেটা হচ্ছে একটা শারীরিক ব্যাপার, একটা অসুখই বলা যায়, কিন্তু সেইটাকে পেছনে রেখে আন্ডারলাইং একটা লাইন রেখে এত সুন্দরভাবে গল্পটা সাজিয়েছে। গল্পটা সাজানোর পেছনে জয়ের তো অবশ্যই হাত আছে, পায়েলও সেখানে কাজ করেছে। এই দুটো বৈশিষ্ট্যের জন্য কিন্তু ছবিটা আমার কাছে ভীষণ গ্রহণযোগ্য লেগেছে। আর একটা ভালো জিনিস যেটা আমার নিজের মনে হয়েছে যে ভীষণ রিল্যাক্সড হয়ে আমরা কাজ করেছি। যে কজন খুব বেশি শিল্পী তো নয়, একটা ছোট ছবি, এটা হয়তো ঘন্টাখানেক আমি যতদূর শুনেছি, তো তার মধ্যেই কিছু আউটডোর কাজ হয়েছে, সব কিছু হয়েছে। খুব হেসে খেলে আমরা কাজ করেছি, ফলে কোনো চাপ নিয়ে যে ভীষণ একটা চিন্তা ইংরেজি ছবি এগুলো আমাদের মনে হয়নি। আমার চরিত্রটা বেসিক্যালি একজন ডাক্তার, কিন্তু এখন অলমোস্ট রিটায়ার্ড বলা উচিত। একটা সর্ট অফ এনজিও এবং একটা প্রাইভেট হসপিটাল মতো তিনি চালান, এবং সেখানে তিনি একসময় একটি ছেলেকে ট্রিটমেন্ট করেছিলেন। সে এখন মূল চরিত্র, সেই এই বুড়োকে সাহায্য করে, এবং বুড়ো এখন মোটামুটি বাগান করা, সকলের সাথে হেসে খেলে এইভাবে কাটায়। কিন্তু গল্পের মাঝামাঝি গিয়ে একটা মোড় ঘুরে যায় গল্পের, এবং সেখানে দেখা যায় যে হিরো নানা রকম এর পর্যায়ে আছে, মানে মানসিক এর পর্যায়ে, এবং এই ভদ্রলোক বুঝতে পারেন যে সে আবার কিন্তু ফিরে যাচ্ছে তার, এটা মেইনলি ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, এই ধরনের অসুখ নিয়ে কাজ করা, এবং সেক্ষেত্রে সেই জন্যই বললাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেইটা আমি এক্ষুনি বলতে পারবো না, সেটা পায়েল এবং জয় ওরা সমস্ত দিকটা দেখছে হয়তো। অভিনেতা অভিনেত্রী এখনও অনেক ভালো আছেন। এখন যেটা একটু অভাব মনে হয়, আমার ভুলও হতে পারে, সেটা হচ্ছে একটু সময় দিয়ে এই কাজটা করতে হয়। মানে আমি বলছি যে আর একটু মনোনিবেশ করতে হয়, আর একটু নিষ্ঠা। আমাদের আগে তো আরও বেশি ছিল, আমরা যাদের কথা শুনেছি তারা দিনের পর দিন রাত জেগে একটা স্ক্রিপ্ট নিয়ে বা একটা চরিত্র নিয়ে ভাবতেন, কাজ করেছেন। তো যাই হোক, আমি আশা করব যে তখনও অভিনেতা অভিনেত্রী ভালো ছিলেন। আমরা যে সময়টা করেছি মাঝখানটা বলা যায় 70-এর শেষ, 80, 90, 2000, তখনও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এসেছেন, এখনও আছে। তাদের একটু সময় তাঁদেরও দিতে হবে এবং তাদের প্রতিও দিতে হবে, যারা পরিচালক বা যারা সংগঠন করে। এইটা আমার ধারণা ওটিটিতেও হবেই,
এবং হাউসেও এরা চেষ্টা করছেন যাতে করে হয়তো এরকম হতে পারে যে কাপল করে অন্য একটা ছবির সাথে, ছোট ছবির সাথে হয়তো একসাথে দেখানো হলো, এভাবেই হতে পারে। হ্যাঁ, এটা সামারিতে বলতে গেলে এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্টোরি অফ ইন্সপিরেশন। তো যারা ডিপ্রেশনে ভোগে বা ডিপ্রেশন থেকে এমন কিছু করে যেটা উইচ ইজ নট ডিজায়ারেবল, আর ডিমেনশিয়া পেশেন্টস, এইটা নিয়ে গল্পটা, এটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। যখন আমি গল্পটা লিখি, তারপরে পায়েলের সাথে যখন কথা বলি আমি, তখন দুজনেই আমাদের একটা কানেকশনস হয়। পায়েলকে আমি বেশি দিন চিনি না, মাস 6-8 ধরে আলাপ আমার। তো এই গল্পটা তখন থেকে শুরু। তারপরে যখন গল্পটা লিখি আমি, গল্পটা ইংরেজিতে লিখি, তো তখন আমাকে জিজ্ঞেস করায় এটা ইংরেজিতে কেন স্টোরিটা। আমি বললাম যে আই ওয়ান্ট টু রিচ টু দ্য হোল ওয়ার্ল্ড, তো ইংলিশে বানালে সেটা অনেকটা ইজি হয় ব্যাপারটা। তো সেই ব্যাপারটার জন্যই গল্পটার জার্নিটা শুরু। এবং আমার মনে হয় এই গল্পটা যখন ওয়ার্ল্ড ওয়াইড আমরা ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবো, আই এম শিওর ইট উইল টাচ দ্য হার্ট অফ দ্য অডিয়েন্স। তো এটা জানুয়ারি মাসের মিডল নাগাদ রিলিজ হবে, এক্স্যাক্ট ডেট উই ডোন্ট নো, বাট ওই সময় প্রিমিয়ার হবে, ওই সময় রিলিজ হবে, মানে উইদিন 3rd week অফ জানুয়ারি। না, এটা আমি বলছি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো, লস অ্যাঞ্জেলেস, বাকি যা যা আছে। তো সেখানে গল্পটা বানানোই যেতে বাঙালি আমাদের কলকাতার শহর বা ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতে তো আছেই, বাট এই গল্পটাই এমন, স্টোরিটার মধ্যে এমন একটা কন্টেন্ট আছে যেটা গ্লোবালি অ্যাকসেপ্ট করবে লোকে। গ্লোবালি এই গল্পটা যেটা থিমটা, মানে ইট ইজ ইন কন্টেম্পোরারি উইথ দ্য গ্লোবাল অডিয়েন্স। তো সেই জন্য ইংরেজিতে বানানো আমাদের ইচ্ছা আছে। এটাকে পরে বাংলায় আমরা ডাব করব, করে হয়তো তখন আবার আরেকবার রিলিজ করাবো। বাট আপাতত এটা ইংরেজিতে বানানো গল্প, ইংরেজিতে রিলিজ হবে, আর তারপরে বাংলায় ডাব হলে নিশ্চয়ই বাংলায় প্রথমে তো আমরা হলে রিলিজ হবে, একটা কি দুটো হলে রিলিজ হবে, সেটা চলবে। তারপরে ইচ্ছা আছে আমাদের অ্যামাজন বা যে ওটিটি আছে, দেখবো আমরা। আমার মনে হয় এই কন্টেন্টটা এত সুন্দর, গল্পটা এত ভালো, সিনেমাটা এত ভালো হয়েছে যখন দেখবে দর্শক, তো আই এম প্রিটি শিওর দ্যাট এটা ওটিটিতে গেলে আরও বেশি ভিউয়ার্স পাবো আমরা। তো এটাই আমাদের ইচ্ছে, এটাই আমাদের, উই নিড অল অফ ইউর ব্লেসিংস অলসো। হ্যাঁ, হ্যাঁ, আমার মতে নতুন যারা বা পুরনো যারা আর্টিস্টই হয় আমার মতে। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, নতুনদের সাথে কাজ করে নতুনদের মধ্যে একটা খিদে থাকে, হাঙ্গার থাকে, টু ডু ওয়েল, টু গেট মোর সাকসেস ইন দ্য লাইফ। তো সেই কারণে তারা অনেকটা বেশি দেয়। এবার একটা লার্নিং প্রসেস তো আছে, যে কোনো সিনেমা বা নাটক হোক বা এনি ইভেন্ট হোক, তো সেটা যখন তৈরি হয় সেটা আরও ভালো হতে পারে। তো অলওয়েজ উই ক্যানট সে দ্যাট যেটা বানিয়েছি এটা পারফেক্ট, এর থেকে ভালো হতে পারে না। সেই হিসেবে অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল নতুনদের সাথে, পুরনোরা অনেকে যারা বলিষ্ঠ অভিনেত্রীরা আছে তাদের সাথে, বাট ইট কেম ভেরি ওয়েল, ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক জার্নি। অ্যাকচুয়ালি জয়দা আমাকে প্রথম যখন কনসেপ্টটা বলেন, জয়দার যেহেতু এটা কনসেপ্ট, জয়দীপ চক্রবর্তী যিনি আমাদের প্রডিউসার প্রায় অ্যাক্টার, এটা তো তখন সেটা আমি শুনে ভেবেছিলাম, যেহেতু বিষয়টা অন্য আঙ্গিকে উনি আনছেন কনসেপ্টটা, ডিমেনশিয়া, ডিপ্রেশন, দুটো বিষয়কে হাইলাইট করে, তো এবং ভাষাটা ইংরেজি হবে। জয়দা আমাকে বলেছিলেন যে ইফ আই এম কমফোর্টেবল ইন ইংলিশ, কারণ সবার তো সেই জায়গাটা থাকে না ইংলিশের ব্যাপারটা। তো আমি উনি আমাকে টেকনিক্যালি এটা ক্যাচ দিয়েছেন, আমি লুফে নিয়েছি যে লেটস ডু ইট। এবং কাজটা তারপর তত্তর করে হয়েছে, মানে ওই প্ল্যান আমরা এক্সিকিউট করেছি, এবং আজকে এটা প্রেস কনফারেন্স হচ্ছে, এবং নজরুল চিত্র নেক্সট মান্থে জানুয়ারিতে রিলিজ হবে। এখনও টেন্টেটিভ ডেটটা হয়নি, যেহেতু বড় ছবি, কিছু বড় বাজেটের ছবি ঢুকছে, পুষ্পা 2, তো এখনও ডেটটা আমরা পাইনি। বাস নজরুল চিত্রতে হবে, এবং কিছু ফেস্টিভ্যালে, অনেকগুলো ফেস্টিভ্যালে ওটা আমরা পাঠাবো। মিলিমিশে প্রথমেই আমি অ্যাজ আ ডিরেক্টর, আমাদের জয়দাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যেহেতু উনি কাজ করেছেন এবং মেল প্রোটাগনিস্ট করে ক্যারেক্টারটা উনি প্লে করেছেন,
তো সেই হিসাবে উনি যথেষ্ট, উনি নিজে ওখানে ইউএইতে থাকেন, আবুধাবিতে ইঞ্জিনিয়ারিং বেস্ট স্টুডেন্ট, এবং এটা ওনার প্যাশন। তো আউট অফ প্যাশন ওনার যে ডেডিকেশনটা আছে, এখানকার অনেক আর্টিস্টের মধ্যে সেই ডেডিকেশনটা নেই, আমি পাইনি। আর অ্যাপার্ট বোধিদার সঙ্গে তো আমার লাইক 8-10 বছর ধরে আমি কাজ করছি বোধিদার সাথে, তো তাকে নিয়ে তো আমার কিছু বলার নেই, মানে বলাটাও ঠিক না। মানে ভীষণই ভালো অভিনেতা, এবং অভিনেতার থেকে বরং যে ভালো মানুষ, ভীষণ কোঅপারেট করেন উনি সব বিষয়ে, স্নেহ করেন, আর বাকি যারা কাজ করেছে ভালোই কাজ করেছে। আমাদের এটা 1 ঘন্টা 5 মিনিট, মানে এটার শর্ট। আমরা যখন এটা সেন্সার যেহেতু হয়েছে, যেহেতু নজরুদিত রিলিজ হবে এটা, তো এটা 1 ঘন্টা 5 মিনিট। এটা শর্ট ফিচার ফিল্মের ইয়েতে গেছে, ক্যাটাগরিতে। না, এটা থ্রিলার না, এটার একটা সোশ্যাল মেসেজ আছে, যেটা আমরা দুটো বিষয়কে হাইলাইট করেছি। একটা হচ্ছে ডিমেনশিয়া, এবং ডিমেনশিয়ার যেটা একটা এখনও ইন্ডিয়াতে এটা নিয়ে ওয়াকিবহাল নয় মানুষে, এবং অনেকে রোগটাকে বুঝতেও পারে না, সেহেতু অনেকে এরকম ডিমেনশিয়া রুগীদের মানে তারা খুবই বাজে বিহেভ করে, রিলেটিভরা এমনও হয় রাস্তায় ফেলে আসে, এরকম জিনিসপত্র তো হয়। তো আমরা এমনভাবে গল্পটা এনেছি যে ডিমেনশিয়া রুগীকে তাকে নারিশ করতে হয়, না তাকে রাস্তায় গিয়ে ফেলে দিতে হয় অ্যান্ড অল। কিন্তু তার জন্য স্ট্রাগলটা প্যাথেটিক, তার যে সারাউন্ডিং তাদের জন্য প্যাথেটিক, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে এখন যে র্যাট রেসে যারা নাম লেখায় এখনকার ইয়াং জেনারেশন, এবং তারা অনেক সময় সেখানে যদি তারা কম্পিটিট করতে না পারে, আলটিমেটলি তারা হয় সুইসাইডাল টেন্ডেন্সি নেয়, নাহলে তারা ডিপ্রেশনে চলে যায়, নাহলে নিজেদের সেলফ ডিস্ট্রাকটিভ মুডে চলে যায়। তো সেখান থেকে গল্পটা হচ্ছে একজন কী করে ফাইট ব্যাক করে রিটার্ন আসে, মেঘা চৌধুরী যে মেন সেন্ট্রাল ক্যারেক্টার, উইথ দ্য হেল্প অফ দ্য সাইকোলজিস্ট, যেটা জয়দা প্লে করেছে। আমার ক্যারেক্টার হচ্ছে নিশা, প্লে করছি, যেটা হচ্ছে একটা ফ্রেন্ডের ক্যারেক্টার, ওয়ান অফ দ্য পার্ট অফ দিস ফ্যামিলি, দ্য ফিনিক্স মুভি। I'm having this opportunity is like my it's a good opportunity that Payal Di diyeche. She's the director of this movie, and Joyda, who's the producer, and I'm really looking forward to it, because এখানে বোধিসত্ত্ব is a very একটা great, আমরা সবাই জানি টলিউড থিয়েটার ইন্ডাস্ট্রির একজন একটা খুবই একটা নামি, তো কাজ করে খুবই ভালো লেগেছে। তার সঙ্গে যারা আমাদের কো আর্টিস্ট বা কো অ্যাক্টার্স ছিল বা হোল টিম খুবই ভালো কাজ করেছে, যেমন ইন্দ্রজিৎ আছে, সমিত আছে, মেঘনা আছে, ত্রিপর্ণা, অনেকেই আছে যারা এই মুভিতে কাজ করেছে। আর আমার খুবই ভালো লেগেছে, একটা ছোট্ট টিম হিসেবে হয়তো বেশ আমি লাস্ট মোমেন্টে আমার এই মুভিটা করার হয়েছে, কিন্তু যতখানি করেছি, যা পার্ট করেছি, আই এম রিয়েলি লাভিং ইট, খুব এনজয় করে করেছি। আর টিমটা খুবই ভালো। অল দ্য বেস্ট টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস টিম। Dementia. Complete dementia.